মানে আমাদের চতুর্পার্শ্বে অমুসলিমরা বসবাস করেন, তাদের দেখা দেখি আমাদের মধ্যে সেই আকীদা সঞ্চারিত হয়েছে। যেমন একটা লোক ব্রাহ্মণ ঘরে যদি জন্মগ্রহণ করে, আজীবন ব্রাহ্মণ, যদি মূর্খ হয়, যদি নিরেট অজ্ঞ হয়, জাহেল হয়, তাহলেও সে মূর্খ। স্রষ্টার নাম দিয়ে তারা মন্ত্রই রচনা করে দিয়েছে, অবিদ্যাংশ ব্রাহ্মণ দৈবতং মহ। ব্রাহ্মণ শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, সে হলো মহান দেবতা। তাদের আকীদা, তাদের বিশ্বাস আজ আমাদের মুসলিমদের ঘরে ঘরে। এজন্য এই 21 শতাব্দীতে বেঞ্চে বসাকে কেন্দ্র করে রক্তপাত হয়ে যাচ্ছে। যে একটা নিম্ন শ্রেণীর জাতপাত বর্ণ বৈষম্যের কারণে ব্রাহ্মণের পাশে যদি একজন শূদ্র যদি বসে যায়, নাকে ঘুষি মেরে রক্তপাত করে, একই টিউবওয়েল বা একই কুয়ার পানি পান করার জন্য আজকে ওই অপদস্থ হতে হচ্ছে এক শ্রেণীর মানুষকে। আপনার মন্দিরে প্রবেশের অধিকার সবারই নাই। যে ইন্দিরা গান্ধীকেও সব মন্দিরে প্রবেশ হতে দেওয়া হয় নাই। আরো যদি খবর যদি রাখেন, এই 21 শতাব্দীতে আমাদের রাষ্ট্রপতিকে বর্তমানে আরে একজন শূদ্র আদিবাসী, আমাদের মাননীয় রাষ্ট্রপতি, ভোটের রাজনীতির কারণে তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে, এটা স্বতন্ত্র ব্যাপার। সংসদ ভবন যে উদ্ভাবন হয়েছিল পূজা পাঠের মাধ্যমে, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কি বলছেন আপনারা? আমি অবশ্য বেশি দুনিয়া সম্পর্কে অবগত নই। আপনার সংসদ ভবন, যেটা নতুন কোটি কোটি টাকা খরচ করে সংসদ ভবন নতুন করে তৈরি করা হলো, রাষ্ট্রপতির মতো একজন মহামান্য ব্যক্তিকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল? কেন হয়নি? একজন রাষ্ট্রপতি সেখানে আমন্ত্রিত হবেন না, এটা কেন? তিনি যদি ব্রাহ্মণ হতেন, শূদ্র না হয়ে অন্য কোনো কেউ হতেন, তাহলে অবশ্যই তিনি আমন্ত্রিত হতেন, এটা জেনে রাখবেন। যেহেতু ওই উদ্বোধনী অনুষ্ঠানে পূজা পাঠ হচ্ছে, আর সেই পূজায় আপনার তার অধিকার নেই, এজন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি, সুপ্রিয় ভাই এবং বোন।